আজকে এমন একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করব যেটা আপনার ১ বছরের বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়সের মানুষ পর্যন্ত খুব মজা করে চেটেপুটে খাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা পুডিং দেখলেই নাক ছিটকোয় তারাও চেটেপুটে এই পুডিংটা খাবে একবার জোর করে খাইয়ে দিলে। পুডিংয়ের চেহারাটা নির্ভর করে এই যে ক্যারামেলের উপরে। পুডিংয়ের ক্যারামেলটা যত সুন্দর হবে পুডিংয়ের চেহারাটাও অনেক বেশি সুন্দর লাগবে, চকচক করবে। তো এই চকচকে পুডিংয়ের ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে একটা ছোট ফ্রাই প্যান বা যে কোনো একটা পাত্র নিয়ে নিব। যে পাত্রে বানাবো ওই পাত্রে না, কিন্তু অন্য একটা পাত্রে নিয়ে নিব। তো সেখানে ৪ চা চামচ চিনি দিয়ে শুধু বসে থাকতে হবে, কোনো কাজ করা যাবে না, মানে নাড়াচাড়া করা যাবে না, খুব অল্প আঁচ দিয়ে রাখতে হবে। তো ক্যারামেলটা করার জন্য একটু ওয়েট করতে হবে, ২টা মিনিট সময় লাগবে। তো তার মধ্যে এই দেখুন কি সুন্দর একটা পুডিং হয়েছে, যেমন সফট তেমনি মজা খাইতে। এটার মধ্যে ডিমের কোনো বাজে স্মেলও আসবে না। তো এই যে চিনিটা যখন মিনিট খানেক হয়ে গিয়েছে তখন এরকম গলতে শুরু করে দিয়েছে। তো এখনই আসল কাজটা শুরু হবে। যখনই ওরকম পাশ থেকে একটু লাল হয়ে আসবে তখন কোনো চামচ দিয়ে নাড়া দেওয়া যাবে না, এরকম একটা লুসনি দিয়ে পাত্রটা এরকম নেড়ে চেড়ে নিয়ে পুরোটা মিশিয়ে দিতে হবে, মানে একই কালার করে নিতে হবে। ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু একদম টেস্ট নষ্ট হয়ে যাবে, আবার ক্যারামেলটা সাদা রাখলেও ভালো লাগবে না। এরকম একটা কালার চলে আসলে আমরা ক্যারামেলটা যেই পাত্রে পুডিং বানাবো ওই পাত্রে একদম স্প্রেড করে দেব। তো স্প্রেড করে ওই পুডিংয়ের পাত্রটা একপাশে সরিয়ে রেখে এখন আরও একটা পাত্র নিয়ে 2টা ডিম ভেঙে নেব। 2টা ডিম ভাঙা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব ৫-৬টা খেজুর। আপনারা যদি আরও একটু মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে চিনিও অ্যাড করে নিতে পারেন, তবে খেজুরটা দিলে এটার স্মেল আর স্বাদটা অনেক বেড়ে যায়। আমি খেজুরটা দিয়েছি মূলত ফায়াজ খাবে, এই জন্য চিনিটা আর ইউজ করিনি। তো এখানে ২৫০ ml মতো দুধ আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। দুধটা গরম করেছিলাম একটা এলাচ দিয়ে। এলাচটা দিলে হয় কি, দুধের যে ডিমের যে বাজে একটা স্মেল আসে না, ওই স্মেলটা এলাচের স্মেল দ্বারা পূর্ণ হয়ে যায়। তো এই দুধের মিশ্রণটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো খেজুরের দানা দানা না থেকে যায়। এরপরে একটা পাউরুটি ছিঁড়ে যে লাল অংশটা আছে ওইটা বাদ দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে দুধের মধ্যে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো দানা দানা না থেকে যায়। এখানেও মিনিট ২-১ সময় লাগতে পারে, যদি হাতের সাহায্যে করতে হয় তাহলে হাতের সাহায্যেও করে নিতে পারেন। তো চামচ দিয়ে করলে একটু সময় লাগবে। এরপরে ওই যে ক্যারামেল করে রেখেছিলাম ওই পাত্রে মিশ্রণটা ঢেলে দিব। এবার প্রেসার কুকারে চলে যাব, একটা স্ট্যান্ড দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। খুব অল্প পরিমাণ পানি দিব যাতে স্ট্যান্ডের জাস্ট পাটা ভিজে থাকে, এরকম একটা অবস্থায় পানি দিব। এবার ওই যে মিশ্রণটা ঢেলে রেখেছিলাম যে পাত্রে ওই পাত্রটা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দিব। এবার ৫ থেকে ৬টা সিটি ওঠা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। আমি ৫ থেকে ৬টা সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করছি। তো ৫-৬টা সিটি দেওয়ার পরে কিন্তু খুলে ফেলা যাবে না। সিটিটা হওয়ার পরে যখন একদম ঠান্ডা হয়ে বাষ্পটা বেরিয়ে যাবে তখন আমি খুলে নিয়েছি। এখনও কিন্তু গরম আছে, আমি এখন ডিমল্ট করব না। এটা একদম ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব ওভারনাইট। ওভারনাইট যদি সময় না থাকে ২ ঘন্টা রাখলেও হয়ে যাবে। তো ফ্রিজ থেকে বের করে এখন আমি ডিমল্ট করে নেব। ডিমল্ট করার জন্য প্রথমে ছুরি দিয়ে চারপাশটা একটু কেটে নেব। এতে হয় কি, খুব ভালোভাবে ডিমল্ট হয়ে যায়। আমি যদি গরম গরম ডিমল্ট করতাম জিনিসটা কিন্তু ভেঙে যেত। ফ্রিজিং করলে যখন ঠান্ডা হয়ে পুরোটা জমে যাবে তখন ডিমল্ট করলে দেখুন কি অসাধারণ একটা জিনিস বেরোচ্ছে। আমার তো দেখেই এক্ষুনি লোভ লেগে যাচ্ছে। আমার ফায়াজের বাবা পুডিং একদমই পছন্দ করে না, কিন্তু এই পুডিংটা খেয়ে সে পুডিংয়ের ফ্যান হয়ে গিয়েছে। এত সুন্দর একটা পুডিং কি বলবো, আর কালারটা অনেক জোস এসেছে। এটা ছোট বাবুরাও খেতে পারবে কারণ এর মধ্যে এক্সট্রা চিনি দেয়া নাই। উপরের যে ক্যারামেলটা ওইটা বাদ দিয়ে যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু এক্সট্রা চিনির বিষয়টা আর থাকবে না। কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্টসে জানাবেন।